আর সাইফ আলী খানের সাথে রীতিমতো ধস্তাধস্তি। সেই সময় কোপ মারা হয় সাইফ আলী খানকে। রাজ পরিবারে গিয়ে হামলা, গভীর রাতে কিভাবে ঢুকলো দুষ্কৃতী? শুধুমাত্র কি লুটপাট করার জন্য দুষ্কৃতী সাইফ আলী খানের বাড়িতে ঢুকে? একটা খবর এই মুহূর্তে রীতিমতো ভাইরাল আলোড়ন সৃষ্টি করেছে। রক্তাক্ত সাইফ আলী খান ভর্তি হাসপাতালে, বাড়িতেই রক্তাক্ত। কিন্তু কি হয়েছিল সাইফ আলী খানের সঙ্গে? সে সময় করিনা কাপুর খান কোথায় ছিলেন? কোথায় ছিল তার 2 সন্তান বা বাড়ির অন্যান্য লোকজন, পরিচারিকা? তথ্য অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, বুধবার রাতে বাড়িতে ছিলেন না করিনা কাপুর খান। বাড়িতে 2 সন্তানকে নিয়েছিলেন সাইফ আলী খান। এবং সাইফ আলী খান বাড়িতে যখন ছিলেন তখন পরিচারিকারা ঘরে বাড়িতেই ছিলেন। রাত 1:30 নাগাদ করিনা কাপুর খান পার্টি শেষ করে যখন বাড়িতে ফেরেন, বাড়িতে ঢুকতেই হল ঘরে করিনা কাপুর খান দেখতে পায় বছর 35-এর এক যুবককে। সঙ্গে সঙ্গে চিৎকার করেন করিনা কাপুর খান। তার চিৎকারে পাশেই ঘর পরিচারিকার। ছুটে আসেন পরিচারিকার সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি ওই যুবকের। তারপরেই সেই চিৎকারে বেরিয়ে আসেন সাইফ আলী খান। আর সাইফ আলী খানের সাথে রীতিমতো ধস্তাধস্তি। সেই সময় কোপ মারা হয় সাইফ আলী খানকে। রক্তাক্ত হয়ে পড়েন সাইফ আলী খান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকরা বলছেন ভালো আছেন সাইফ আলী খান। প্রশ্ন এটা নয়, প্রশ্ন হলো রাজ পরিবারে গিয়ে হামলা, গভীর রাতে কিভাবে ঢুকলো দুষ্কৃতী? একটা সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে ওই যুবককে কিন্তু ঢুকতে দেখা যায়নি বাড়িতে। কিন্তু বেরোনোর সময় সিঁড়ি দিয়ে যখন বেরোচ্ছে, সেই যুবক সিসি ক্যামেরার দিকে তাকাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সিসি ক্যামেরা ফুটেজ। তাহলে কিভাবে ওই বাড়িতে সাইফ আলী খান, এত বড় একজন স্টার, সেই রাজ পরিবারে ঢুকলো ওই দুষ্কৃতী? আরও প্রশ্ন উঠছে যে শুধুমাত্র সাইফ আলী খানের বাড়িতে ঢোকার পিছনে কি লুটপাটের একটা টেন্ডেন্সি ছিল? শুধুমাত্র কি লুটপাট করার জন্যই দুষ্কৃতী সাইফ আলী খানের বাড়িতে ঢোকেন? নাকি সাম্প্রতিক অতীতে যে খবর বারবার উঠে আসছে, যে নাম বারবার উঠে আসছে, লরেন্স বিষ্ণোই, এর পিছনে লরেন্স বিষ্ণোইয়ের হাত নেই তো? এই প্রশ্নও কিন্তু উঠছে। কারণ সাম্প্রতিক অতীতে একাধিকবার সালমান খান থেকে শুরু করে একাধিক খুনের ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে লরেন্স বিষ্ণোইয়ের। একাধিক হুমকি। কিন্তু এবার সাইফ আলী খানের বাড়িতে গিয়ে হামলা। আর সেখানেই প্রশ্ন উঠছে যে শুধুমাত্র লুটপাটের উদ্দেশ্যই ছিল দুষ্কৃতীর, নাকি এর পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে? প্রশ্ন কিন্তু থাকছেই, সবটাই তদন্ত। অবশ্যই পরবর্তীতে আরও আপডেট দেবো আপনাদের।